মোবাইল আসক্ত ছেলেটির পরিবর্তনের গল্প। রাত 2টা, অন্ধকার ঘর, শুধু মোবাইলের স্ক্রিনটা জ্বলছে, আর সেই আলোয় দেখা যাচ্ছে একটা ক্লান্ত মুখ, চোখ লাল, তবু স্ক্রল থামছে না। ওর নাম ছিল সিয়াম। দিনের পর দিন, রাতের পর রাত সে শুধু মোবাইলে ডুবে থাকতো। আরেকটা ভিডিও, তারপর ঘুমাবো, কিন্তু সেই আরেকটা কখনো শেষ হতো না। সকালে ঘুম থেকে উঠতে দেরি, ক্লাস মিস, পড়াশোনায় মন নেই, মাথায় শুধু রিল, ভিডিও, গেম। বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, কেউ ভালো রেজাল্ট করছে, কেউ নতুন স্কিল শিখছে, আর সিয়াম, সে পিছিয়ে পড়ছিল, চুপচাপ, ধীরে ধীরে, ভয়ঙ্কর ভাবে। একদিন তার মা বললেন, তুই আগের মতোই নেই কেন? কথাটা শুনে সে কিছু বলতে পারল না, কারণ সে নিজেও জানতো সে নিজেকে হারিয়ে ফেলেছে। একদিন রাতে সে হঠাৎ নিজের গ্যালারি খুলল, পুরনো কিছু ছবি দেখল। সেখানে একটা হাসি খুশি ছেলে, চোখের স্বপ্ন, মনে আগুন। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর নিজেকেই জিজ্ঞেস করলো, এই ছেলেটা কোথায় হারিয়ে গেল? এই প্রশ্নটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। পরের দিন সে একটা কঠিন সিদ্ধান্ত নিল, আমি আমার জীবন ফেরত চাই। প্রথম দিনই সে মোবাইল ব্যবহার 8 ঘন্টা থেকে কমিয়ে 3 ঘন্টায় আনলো। কঠিন ছিল, খুব কঠিন। হাত বারবার মোবাইলের দিকে যাচ্ছিল, মনে হচ্ছিল কিছু একটা মিস করছি, কিন্তু সে নিজেকে আটকায়। সে একটা রুটিন বানালো, পড়াশোনার সময় ঠিক করলো, নতুন স্কিল শেখা শুরু করলো। ইংরেজি অনলাইন কোর্স, বই পড়া। প্রথম সপ্তাহটা ছিল যুদ্ধের মতো। মাথা ব্যথা, বিরক্তিকর, একঘেয়ে নেমে আসা। কিন্তু সে থামেনি। ধীরে ধীরে তার মন পরিষ্কার হতে শুরু করলো, মনোযোগ বাড়তে লাগলো। এক সময় যে 10 মিনিটও পড়তে বসতো না, এখন ঘন্টার পর ঘন্টা মন দিয়ে পড়ছে। মোবাইল এখনো আছে, কিন্তু সেটা আর তার মালিক না, বরং সে নিজেই মোবাইলকে নিয়ন্ত্রণ করছে। মাস কয়েক কেটে গেল। একদিন তার পরীক্ষার রেজাল্ট বের হলো। সে কাপা হাতে রেজাল্ট দেখল। এইবার সে আগের মতো ব্যর্থ হয়নি, বরং সেই ক্লাসের সবার মধ্যে সেরা একজন ছাত্র হয়ে উঠেছে। সে এখন নতুন স্কিলও শিখেছে, আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তার মা হাসছিলেন, বন্ধুরা অবাক, আর সিয়াম, সে নিজের দিকে তাকিয়ে একটা জিনিস বুঝল, সমস্যা মোবাইল না, সমস্যা ছিল তার নিয়ন্ত্রণহীনতা। যেদিন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখলাম, সেদিন থেকেই আমার জীবন বদলাতে শুরু করলো। তাই যদি তুমি আজ সারাদিন মোবাইলে ডুবে থাকো, যদি মনে হয় জীবন কোথাও আটকে গেছে, তাহলে মনে রেখো, তুমি হারিয়ে যাওনি। তুমি শুধু ভুল পথে সময় নষ্ট করছো। আজ একটা ছোট সিদ্ধান্ত নাও। আজ 1 ঘন্টা কমাও। আজ একটু পড়ো, একটু শেখো, কারণ তোমার ভবিষ্যৎ কোনো অ্যাপের ভেতরে না, এটা তোমার নিজের হাতে। আর হয়তো আজ থেকেই শুরু হবে তোমার নতুন গল্প। সো বেস্ট অফ লাক। আজ থেকেই শুরু করো এবং এখন থেকেই শুরু করো। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।